এখন আমরা এইটা ট্র্যাক করব। এখানে কে ক্লিক করলো, ইমেল নাম্বারে কে ক্লিক করলো, কারা কারা, এই দুইটা জিনিস আমরা প্রথমেই করি। এটার জন্য সর্বপ্রথম আমরা ট্রিগারে চলে আসব। ট্রিগারে আসার পর বিশেষ করে ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার ইভেন্ট অথবা যে কোনো কাস্টম কোনো ইভেন্ট যদি থাকে এগুলো ট্র্যাক করার জন্য আপনার একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে আমরা ট্রিগারটা তৈরি করব। কারণ ট্রিগারটা আমার ফায়ার করা লাগবে। আগে থেকে যখন বন্দুকটা ঠিক থাকে তখন গুলি করা সহজ, তাই না? তারপর গুলি ভরবো, তারপর গুলি করবো, এটা দিয়ে ট্রিগার তৈরি করি এখন। এটার জন্য আমাদের বিশেষ করে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এই যে দেখেন আমি কার্সরটা এখানে রাখছি, কার্সরটা একরকম, এখানে যখন নিছি এটা অন্যরকম হয়ে গেছে না? এবং এইখানে দেখেন একটা লিঙ্ক চলে আসছে। আপনার ওয়েবসাইটের মধ্যে যত জায়গায় ক্লিকেবল, অর্থাৎ যেখানে ক্লিক করা যায়, এটা কি ক্লিকেবল? এটা কিন্তু ক্লিকেবল না, এখানে ক্লিক করা যায় না। কিন্তু যেই জায়গাগুলো ক্লিকেবল এগুলোর উপরে কার্সর নেবেন, কার্সর নেওয়ার পরে দেখবেন যে এখানে ইউআরএলটা চলে আসে। খেয়াল করছেন? এই যে দেখেন ইউআরএল চলে আসছে। তো আমাদের এই জিনিসটা যেহেতু ক্লিকেবল, সুতরাং আমাদেরকে ট্রিগার নেওয়ার ক্ষেত্রে আপনার ক্লিকেবল ট্রিগার নেওয়া লাগবে। আর ক্লিকেবল, এই দেখেন জাস্ট লিঙ্ক, মানে জাস্ট লিঙ্ক দেওয়া যেগুলো লিঙ্ক আছে, যেগুলো ক্লিকেবল, যেগুলো ক্লিক করা যায়, যেগুলো লিঙ্ক, সেগুলো আপনি ট্রিক করতে পারবেন। আর অল এলিমেন্ট দিয়ে সবকিছুই করা যায়, যেটা ক্লিক করা যায় সেটাও করা যায়, যেটা ক্লিক করা যায় না সেটাও করা যায়। বুঝতে পারছেন? যেহেতু ফোন নাম্বার একটা ক্লিকেবল, সাধারণত যে সকল ওয়েবসাইটের মধ্যে আপনার ফোন নাম্বার থাকে বা ইমেল অ্যাড্রেস থাকে এগুলো ক্লিকেবলই হয়। বুঝতে পারছেন? যেহেতু ক্লিকেবল আমরা জাস্ট লিঙ্কটা নিব। বুঝছেন? জাস্ট লিঙ্ক নেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হইতেছে, যেহেতু এটা ক্লিকেবল আমরা ক্লিক করব, তাই আমরা ক্লিক ইউআরএল, ওইখানে আমরা যখন কার্সর রাখছি তখন একটা ইউআরএল দেখতে পাইছি না ভাই? এই ইউআরএলটাকে ধরবো। এই ইউআরএলটাকে ধরার জন্য এই যে এইখানে দেখেন ক্লিক ইউআরএল নামে একটা অপশন আছে, ক্লিক ইউআরএল এবং কন্টেইন। অর্থাৎ দেখেন এই জিনিসটা কিন্তু একটা কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। এই ট্রিগারটা কখন কাজ করবে আমি কিন্তু এই কন্ডিশনটা এখানে দিতেছি। এইখানে তিনটা বক্স, এই তিনটা বক্সের কাজ হচ্ছে শুধুমাত্র একটা কন্ডিশন তৈরি করা বা একটা শর্ত তৈরি করা। শর্তের মধ্যে আপনি বলে দিবেন যে কখন এই ট্রিগারটা কাজ করবে। আপনি যখন বলে দিবেন তখনই কাজ করবে, এর আগ পর্যন্ত কাজ করবে না। এখানে লেখা কি অল লিঙ্ক ক্লিকস, তার মানে হইতেছে আমরা এখানে যদি দিয়ে রাখতাম যে কোনো লিঙ্কে ক্লিক করলেই এই ট্রিগারটা ফায়ার করতো। বুঝতে পারছেন? মানে ট্রিগারটা এরকম ক্লিকেবল হইতো আর কি, ট্রিগারটা ফায়ার করতো। যেহেতু আমাদের সমস্ত লিঙ্কে ক্লিক করার পর এই ট্রিগারটা আমরা ফায়ার করতে চাইতেছি না, তাই আমরা বলবো সাম লিঙ্ক ক্লিকস, মানে কিছু কিছু লিঙ্কের মধ্যে। আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ক্লিকেবল জায়গা আছে না, এটাও ক্লিকেবল, এটাও ক্লিকেবল। এখন আমরা কি চাইতেছি নাকি যে কোনো জায়গায় ক্লিক করলেই ফোন নাম্বারটা ফায়ার হবে, এটা চাইতেছি না। ফোন নাম্বারের উপর, এখন ফোন নাম্বারের উপর ক্লিক করলেই কেবল যেন ট্রিগারটা ফায়ার হয়। হ্যাঁ, তো প্রথমে আমরা ধরলাম কি ইভেন্ট নেম, তাই না? ক্লিক ইউআরএল, তারপরে কন্টেন্স। এই কন্টেন্স শব্দের বাংলা অর্থ হইতেছে আপনার ধারণ করে। বুঝতে পারছেন? ক্লিক ইউআরএল কন্টেন্স যদি ধারণ করে এইটা, এটা একটা শর্ত। ঠিক আছে? এখানে দেখেন আরো অনেকগুলো শর্ত আছে। ইকুয়ালস মানে সমান সমান, ক্লিক ইউআরএল সমান সমান যদি এটা হয়, ক্লিক ইউআরএল কন্টেন্ট যদি এটা। আচ্ছা এখানে কি আছে? এই যে দেখেন এখানে নেওয়ার পরে খেয়াল করে দেখেন টিইএল, তারপর একটা ক্লোন দেওয়া আছে না? টেল ক্লোন পাইছেন? এই জিনিসটা বাস এতটুকু দিয়ে দিবেন, এখানে কন্টেন্টস দিবেন, কন্টেন্টস দেওয়ার পরে টিইএল, তারপর এখানে একটা ক্লোন দিয়ে দিবেন। হ্যাঁ, ক্লোন দিবেন, তার মানে হইতেছে আমি একটা শর্ত জুড়ে দিলাম, আমি যেখানে ক্লিক করতেছি সেইটার ইউআরএল এর মধ্যে যদি টেল অংশটুকু থাকে তখন তুমি ফায়ার করবে। বাস দ্যাটস ইট, নাথিং এলস। এটা ট্রিগার তৈরি করলাম, নাম দিয়ে দিই বুঝার সুবিধার্থে আমরা বললাম কি ফোন নাম্বার ক্লিক। হ্যাঁ, আমরা যেন বুঝি সেই হিসেবে একটা নাম্বার দিলাম, মানে ফোন নাম্বার ক্লিক হলেই যেন এই ট্রিগারটা ফায়ার করে। বাস ট্র্যাকে চলে আসি, আর কোনো কাজ নেই। হ্যাঁ, মানে এইটা আপনার শর্ত না, শর্ত না, বাকি ওইভাবে ট্র্যাক করা যায়। বাকি আহাদ ভাই ক্লাসের মধ্যে খেয়াল করলাম উনি বলছে যে সবভাবে দেখাইছে, কিন্তু এই জিনিসটা ওনার ক্লাসের মাঝখানে খেয়াল, আপনি খেয়াল করছেন কিনা ক্লাসের মাঝখানে এই জিনিসটা বলছে, আমরা যখন ফোন নাম্বার ট্র্যাক করবো, ইমেল অ্যাড্রেস ট্র্যাক করবো, তখন সবসময় ক্লিক ইউআরএলটা নিব, একুরেট ভাবে হয়। খেয়াল করছেন? এই জন্য আমি শুধুমাত্র ক্লিক ইউআরএল দিয়ে দেখাইলাম, আমি সবগুলো দেখাইতেছি না, আমি শুধুমাত্র একুরেট যেটা, বুঝতে পারছেন, আমি শুধুমাত্র একটা পন্থায় আপনাদেরকে দেখাইতেছি। তারপরে এখানে আসার পর আপনি ফেসবুকে ডাটা পাঠাতে চান, বাস এখান থেকে একটা ট্যাগ নেন। এখান থেকে নেওয়ার পর এই জায়গায় চলে আসেন ফেসবুক পিক্সেল, অর্থাৎ ফেসবুকে ডাটা পাঠাতে চাইতেছেন। হ্যাঁ, এখান থেকে ফেসবুক পিক্সেলটা দিয়ে দেন জায়গায়, এফবি পিক্সেল তৈরি করা আছে, স্ট্যান্ডার্ড না। আচ্ছা এই দেখেন ইভেন্ট নেম, ইভেন্ট নেমটা হচ্ছে আমরা যখন ইভেন্ট ম্যানেজারে যাই
এই জায়গাটার মধ্যে দেখেন যে স্ক্রল, তারপরে এই যে দেখতেছেন না, তারপরে যে পেজ ভিউ দেখতেছেন না, অর্থাৎ এইখানে নামটা আপনি এইখানে যেভাবে দিবেন এখানে এইভাবে শো করবে, বুঝতে পারছেন? আমরা এখানে যেভাবে দিই, স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে হইতেছে সাধারণত মানুষ যেই ট্রিগার মানে যে ইভেন্টগুলো ব্যবহার করে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। দেখেন এখানে প্রত্যেকটা পরিচিত আপনার, স্কেজুয়াল, পারচেস, তারপরে লিড, চেক আউট, হ্যাঁ, মানে এগুলো সাধারণত সবসময় ব্যবহার হয় না, এই জন্য এটার নাম দিয়েছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, অর্থাৎ সবসময় ব্যবহার হয় বা বহুল ব্যবহৃত ইভেন্ট। কখনো কখনো তো এরকম হইতে পারে যে আমার ওয়েবসাইটের মধ্যে মানে আমরা কিনা বেচা করি না, মানে আমার এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, এইখানে মানে বেচা কেনার কোনো ব্যাপার সেবার নাই, আলু টমেটো এগুলো বিক্রি করি না। তো আমার ওয়েবসাইটের মধ্যে কি আছে, একটা ফর্ম আছে, একটা ফোন নাম্বার আছে, যদি মনে করেন আমি সার্ভিস প্রোভাইড করি, তো আমার এটা ট্র্যাক করার প্রয়োজন না, আমার ফোন নাম্বারে ক্লিক দিছে, তো এটার জন্য আমরা কাস্টম ইভেন্টগুলো ব্যবহার করি, বুঝতে পারছেন? এটার মধ্যে একটা নাম দিয়ে দিই, অর্থাৎ আমি এখানে যে নামটা দিব সেই নামেই কিন্তু ইভেন্ট ম্যানেজারে যাবে, সেই নাম অনুযায়ী। খেয়াল করেন, মনে রাখেন। হ্যাঁ 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 হ্যাঁ, একরকম না হইলে হয় কি, ইভেন্টটা যদি আপনার ভিন্ন ভিন্ন হয় তখন দেখা যায় যে ডিডুপ্লিকেশনটা হয় না, দুইটা আলাদা আলাদা ভাবে আসে, ঠিক আছে? এই জন্য এই যে জিনিস খেয়াল করবেন, কাস্টম ইভেন্ট দেওয়ার সময় এখানে যেটা দিতেছেন আপনার জিএফ4 এর মধ্যে তাই দিবেন, ক্লিক অন ফোন নাম্বার। আমরা এটা কপি করে নেই যেন ভুল না হয়, হ্যাঁ, এটা কপি করে নিলাম। তারপরে এখানে কোনো কোনো কিছু দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? এখানে অবজেক্ট প্যারামিটার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, বাস হ্যাঁ, ইভেন্ট আইডি দেওয়া লাগবে, ইভেন্ট আইডিটা দেওয়া লাগবে। মোর সেটিংসে আসবেন, এটা অবজেক্ট প্যারামিটার না, বরং এটা ইভেন্ট আইডি। ইভেন্ট আইডির এখানে ইভেন্ট আইডিটা দিয়ে দিবেন ডিডুপ্লিকেশনের জন্য। ইভেন্ট আইডিটা কেন ব্যবহার করে তো জানেন আপনারা। আচ্ছা, তারপরে এই জায়গায় আসবেন, ট্রিগারটা তৈরি করছেন, ফোন নাম্বার ক্লিক দিয়ে দিলাম, বাস, দ্যাটস ইট। হুম, এটা খেয়াল করে দেখেন, দুইটা ইভেন্ট মানে আলাদা আলাদা ভাবে আপনি ইয়া করবেন, আমি এখান থেকে দেখাই। দুই রকম আসলেই তখন ডিডুপ্লিকেটটা কিন্তু হয় না। দেখেন এখানে দেখেন ডিডুপ্লিকেশন হয়েছে, তাই না? 84.1 এখানে দেন, এ দেখেন 84.1, তাই না? কিন্তু এখানে আসেন, এখানে আসার পরে দেখেন 90.1, তারপরে এই জায়গায় হইতেছে আপনার 90.1, অর্থাৎ এইভাবে যেগুলো আসবে এগুলো কিন্তু সব এক, মানে এগুলো এক হয়েছে বলেই কিন্তু ডিডুপ্লিকেটটা হয়েছে, ঠিক আছে? কিন্তু এই ইভেন্ট সামহাউ যদি এই ইভেন্ট আইডিটা না মিলে তখন কিন্তু আপনার ডিডুপ্লিকেশনটা হয় না, ঠিক আছে? এই জন্য ইভেন্ট আইডিটা দেওয়া লাগে। হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টে নতুন নতুন একটা আইডি দেয়। ওই যে আমরা ইভেন্ট আইডি যেটা ব্যবহার করছি এটা কিন্তু আমরা তৈরি করছি না, এটা কিন্তু বিল্ট ইন, এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিন্তু ডাইনামিক্যালি আপনার পরিবর্তন হইতে থাকে। প্রত্যেকটা ইভেন্টের জন্য ফেসবুক আলাদা আলাদা একটা আইডি দিতে থাকে, যার কারণে অটোমেটিক্যালি এগুলো ডিডুপ্লিকেশনটা হয়। ফেসবুক পিক্সেল, তারপরে এই জায়গায় একটা নাম দিলাম, ফোন নাম্বার, ক্লিক, বাস, খালাস, এটা হয়ে গেছে। এখন একটা সার্ভারের জন্য আমরা আরেকটা ট্র্যাক তৈরি করি, এটার জন্য এই জায়গায় আসবো, যেহেতু আমি GA4 এ ডাটা পাঠাইতেছি, তাই না? তাই GA4 ইভেন্টটা নিব, কিন্তু সর্বপ্রথম শুধুমাত্র গুগল ট্যাগটা নিব বেস কোডটা পাঠানোর জন্য, বুঝতে পারছেন? আর বাকি সবসময় কিন্তু আমরা ইভেন্টটা নিই। নেওয়ার পর এখানে মেজারমেন্ট আইডিটা ধরাই দিবেন, মেজারমেন্ট আইডিটা যেমন আমরা এখানে রিয়েল মেজারমেন্ট আইডি নামে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এই জিনিসগুলো দেখাইতেছেন, এই জিনিসগুলো তো অলরেডি আপনাদের আছে, বুঝতে পারছেন? আর এইটা হইতেছে ইভেন্ট নেম, ওই যে ফেসবুকে যেটা দিছিলাম কপি করে রাখছিলাম, বাস সেম জিনিসটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ ফেসবুকের ইভেন্ট নেম যেটা দিছিলেন GA4 এর ইভেন্ট নেমটা সেম দিবেন, অন্যথায় কিন্তু ডিডুপ্লিকেশনটা ভালো করে হয় না, হয়ই না, দুইটা আলাদা আলাদা চলে আসে। ইভেন্ট প্যারামিটারের জায়গায় বাস ইভেন্ট আইডিটা ধরায় দিবেন। ট্রিগার আমাদের তৈরি করাই আছে, একটা ট্রিগার আমরা দুই জায়গায় ব্যবহার করি, তাই না? ট্রিগার তো আর পরিবর্তন করার দরকার নাই, এখান থেকে শুধুমাত্র GA4 সার্ভার সাইড, তারপরে হচ্ছে ফোন নাম্বার, নাম দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা কাজ আছে, যেই কাজটা চলেন মানে আমরা একেবারে প্রিভিউ করে দেখতে হবে এরকম না করে, বরং কাজের সুবিধার্থে, যেহেতু আমাদের এই কাজগুলো আগে থেকে জানা আছে, আমরা যে কাজটা করব, ডিডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে সার্ভার কন্টেইনারে যাওয়া লাগবে। সার্ভার কন্টেইনারে যে ফেসবুকের ইভেন্টটা পরিবর্তন করা লাগবে ওইখান থেকে,
আমি এইভাবে করি আর কি, দেখলাম আধা ঘন্টার মধ্যে সবকিছু করা হয়ে যায়। আপনার একটু মানে যখন কনসেপ্টটা বুঝতেছেন তখন আর এটা দেরি করার দরকার নাই। তো প্রত্যেকটা ধইরা ধইরা ওইখানে ডাটা যাইতেছে কিনা, তো অমুক জায়গায় ডাটা যাইতেছে কিনা, না, একসাথে মনে করেন যে ব্রাউজার সার্ভার দুইটা করবেন, একসাথে মনে করেন যে ফায়ার করবেন যে দুই জায়গায় ডাটা যাইতেছে কিনা, দুই জায়গায় যদি ডাটা যায় বাস হয়ে গেছে। এই আচ্ছা, আমরা ব্রাউজার কন্টেইনারে আছি, সার্ভারে যাওয়া লাগবে। সার্ভারে যাওয়ার জন্য এই জায়গায় আসি, আসলাম আমরা সার্ভারে, তারপর ট্যাগে চলে আসি, ট্যাগে আসার পর এই যে এই জায়গাটা এফবি ইভেন্ট ট্রিগার, এখানে আসার পর আমি অনেকগুলো ট্রিগার তৈরি করে রাখছি, এগুলো সবগুলো কাইটে দেই। হ্যাঁ, এগুলা কাইটা দিলে হয়ে যায়, বুঝতে পারছেন, এগুলা থাকা বাধ্যতামূলক না। বাকি নিয়ম হইতাছে যখন অনেকগুলা ইভেন্ট থাকে তখন নিয়ম হইতাছে এই যে এইভাবে করা আর কি, না দিলেও কোনো সমস্যা নেই। বাস এই পর্যন্ত আমাদের পুরাতন ইভেন্ট গুলো ছিল। হ্যাঁ, এটা দেই। নতুন যে ইভেন্টটা আমরা কপি করে রাখছিলাম সেটাই, যে দেখেন ফোন নাম্বার ক্লিক, এই ফোন নাম্বার ক্লিকটা জে ফোরে যেভাবে দিছেন, ফেসবুক ইভেন্টের মধ্যে যেভাবে দিছেন, সেম ভাবে এখানেই দিবেন। কেন দিবেন বুঝতে পারতেছেন তো? আমাদের এই ডাটাগুলো কিন্তু আমরা ব্রাউজার থেকে আপনার স্টেপের কাছে পাঠাই, স্টেপের কাছ থেকে আসে কিন্তু আপনার সার্ভার কন্টেইনারে, সার্ভার কন্টেইনারে আসার পর যখন আমি এখানে ট্রিগার করছি যে ইভেন্ট নেম ম্যাচ রিজেক্টস, মানে হইতেছে এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশনের মধ্যে বলে দিতেছি যে আমি যে এইখানে যতগুলো ইভেন্ট আছে সেই নামে কোনো ইভেন্টস যদি আমার সার্ভার কন্টেইনারে আসে তাহলে তুমি ফেসবুকের কাছে পাঠিয়ে দিবা। বুঝতে পারছেন? এই মেকানিজমের কাজটা হয়। আচ্ছা, তো আমরা এটা সেভ দিয়ে দিই, এখানে সেভ দেওয়ার পরে একটা এই সাবমিট দিবেন, সাবমিট না দিলে আবার ডাটাগুলো পাস হয় না। সাবমিট দিয়ে দিলাম। প্রথম ইভেন্টের মধ্যে আমরা একটু সময় নিতেছি, দ্বিতীয় ইভেন্টগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি করবো, বুঝতে পারছেন? কারো যদি কোনো অস্পষ্টতা থাকে এটার মধ্যে বললেন, একটা কনসেপ্ট ক্লিয়ার হলে আর বাকিগুলো আশা করি ঝামেলা হবে না। এখান থেকে প্রিভিউ করার দরকার নাই, জাস্ট এখানে চলে আসবেন, এখানে আসার পর একটা প্রিভিউ দিবেন। এই ডাটাগুলো আমরা ক্লিয়ার করে দিই এই জায়গা থেকে, ক্লিয়ার অ্যাক্টিভিটি। হুম, তারপর আমাদের কন্ট্যাক্ট চলে আসি, কন্ট্যাক্টে, কন্ট্যাক্টে আসার পর এই যে দেখেন কার্সর এখানে নিতেছি, ট্র্যাক কিন্তু ফায়ার হবে না। এখানে আসেন, ফায়ার হয়েছে হয় নাই, যেই এখানে ক্লিক করলাম, এখানে আসি, এই যে লিঙ্ক ক্লিকে ক্লিক করছি, এই দেন ট্যাগ ফায়ার, দুইটা ট্যাগ ফায়ার হয়েছে, এই যে একটা, এই যে একটা, এটা ফেসবুকে যাইতেছে, এটা সার্ভারে যাইতেছে, বুঝতে পারছেন? আপনি শুধুমাত্র এতটুক জায়গার মধ্যে দেখলেই হবে। এখান থেকে যদি ফায়ার হয় তার মানে হইতেছে আমার সার্ভার কন্টেইনার থেকে একদম স্মুথলি ডাটাটা সার্ভারে যাইতেছে, আমার ব্রাউজার থেকে, সরি। এখানে প্রিভিউ করার পর যদি দেখেন যে দুইটা ট্যাগ ফায়ার হয়েছে, তখন বুঝবেন যে আমার ডাটাটা খুব স্মুথলি এটা সার্ভারে যাইতেছে। কিন্তু সার্ভার থেকে আপনার সেই ফেসবুকে গেল কিনা অথবা জে ফোর গেল কিনা এই জিনিসটা আপনি এখান থেকে দেখবেন। ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন সিম্পলি, আসার পর দেখেন যে ক্লিক অন ফোন নাম্বার, আপনার মনে আছে আমি ইভেন্টটা এইভাবে দিছিলাম না? এইভাবে দিছিলাম কিন্তু, একদম এইভাবে দেওয়া হয়েছে। এখানে আসার পর যে দেখেন এখানে কিন্তু ব্রাউজার থেকে ডাটাটা আসছে, তাই না? সার্ভার থেকে এখনো আসে নাই, সার্ভার থেকে আসতে একটু সময় লাগে, কিছুক্ষণ ওয়েট করার পরে যদি দেখেন সার্ভার থেকে ডাটাটা আসতেছে না, তখন বুঝবেন দেয়ার ইজ সামথিং রং উইথ সার্ভার কন্টেইনার। ঠিক আছে, সার্ভার কন্টেইনার কিছু একটা ঝামেলা আছে, আমরা একটু অপেক্ষা করি, এদের একটু সময় লাগে। তার মানে আমরা কিন্তু দেখেন সার্ভার কন্টেইনার এইখানে যে আপনার প্রিভিউ করা লাগবে এটা কিন্তু নেসেসারি না। ঠিক আছে, শুধুমাত্র আপনি যদি দেখেন যে ইভেন্ট ম্যানেজারের ডাটা আসতেছে, দ্যাটস ইট, এখানে আসলেই হবে। এখন আমরা ডাটা কিন্তু পাইতেছি না। আর গুগল অ্যানালিটিক্স এর কাছে গেছে কিনা এই জিনিসটা আপনি এখান থেকে পরীক্ষা করবেন। এখান থেকে পরীক্ষা করার জন্য আপনি এই যে এটা কিন্তু আপনার রিয়েল টাইম দেখাইতেছে, রিয়েল টাইম দেখাইতেছে, অর্থাৎ এই মুহূর্তে কারা ক্লিক করতেছে আপনি ডাটাগুলো সরাসরি এখান থেকে দেখতে পারবেন। গুগল অ্যানালিটিক্সে দেখবেন আর ইভেন্ট ম্যানেজার দুই জায়গাতেই চেক করবেন। এই দেখেন ক্লিক অন ফোন নাম্বার এখানে আসতেছি, তার মানে এটা কিন্তু গুগল অ্যানালিটিক্সও যাইতেছে। এখন সামহাউ ফেসবুকের কাছে যদি না আসে, তার মানে আমাদের ইভেন্ট, যে আমরা একটু আগে একটা ইভেন্ট দিছিলাম না এই জায়গাটার মধ্যে, এই যে ট্যাগের মধ্যে কি একটা ইভেন্ট দিয়ে দিছিলাম না, হয়তো এই জায়গাটার মধ্যে ঝামেলা আছে। বুঝছেন কি বলছি? গুগল অ্যানালিটিক্স এর কাছে ডাটা যাইতেছে, ফেসবুকের ব্রাউজারে ডাটা যাইতেছে, কিন্তু সার্ভারের ডাটাটা আইতেছে না, সার্ভারের ডাটা আইতেছে না, একদম আমরা খুব সহজেই বুঝতে পারতেছি আমাদের এই ট্রিগারের মধ্যে কোনো সমস্যা আছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, দেখি শুরুতে পাইক করলো কিনা। ক্লিক অন ফোন নাম্বার, না পরে নাই। ক্লিক অন ফোন নাম্বার শুরুতে পাইপ করে নাই। আচ্ছা, তারপরে একটা আবার রিফ্রেশ দেই, ততক্ষণে দেখি এদিকে ডাটা গেল কিনা। এখনো আসে নাই, না আসুক। আচ্ছা দেয়াই দিই, রাশেদ ভাইয়ের মনটা অনেক বলতেছে এটা প্রিভিউ না দিলে এটা কেমন দেখা যায়, প্রিভিউ দেয়াই দিই। বাকি এইখানে প্রিভিউ দিয়ে বুঝবেন যে এইখানে ডাটা আসতেছে কিনা, এটাও চেক করা যায়, ডাটা পাস হইতেছে কিনা এটাও চেক করা যায়। আচ্ছা আসলাম এই জায়গায়, এখানে আসলাম, এটা ক্লিক দিয়ে দিলাম, এই যে ফোন নাম্বার ক্লিক, তার মানে সার্ভারের ডাটা আসতেছে। এবং দেখেন আউট গোয়িং মানে ডাটাটা কিন্তু ফেসবুকেও যাইতেছে, এই দেখেন ফেসবুকে যাইতেছে, facebook.com দেখছেন, আর গুগল অ্যানালিটিক্সেও যাইতেছে। এখন আবার দেখি, এখানে আসছে, এখানে আসার পর সার্ভারের ডাটাটা আসতেছে না, কোনো কারণে আসতেছে না, ডাটাটা মানে পাস হইতেছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখন এই জায়গাটার মধ্যে দেখবেন এখান থেকে আউটগোয়িং হইতেছে, তো নিশ্চিতভাবে ধরে রাখবেন যে আপনার ডাটাটা সার্ভার কন্টেইনার থেকে ফেসবুকে যাইতেছে। বুঝতে পারছেন? ফেসবুকে 204 এটা পোস্ট মেথডে যাইতেছে, 204 হইতেছে পজিটিভ। ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ না। এটা পজিটিভ মানে ডাটাটা পাস হইতেছে। ফেসবুকের ডাটাটা পাস হইতেছে। কিন্তু কোনো কারণে আমরা এখানে দেখতে পাইতেছি না। আমরা এটাকে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর আবার অ্যাক্টিভিটি করি। হুম, মাঝে মাঝে একটু সমস্যা করে। এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে একটু অপেক্ষা করি। এটা এটা গেল ফোন নাম্বার ক্লিক। ঠিক আছে, সেম প্রসেস। ইমেলটা হইতেছে সেম প্রসেস। দেখেন এখানে আমি কি বলছিলাম, কার্সর নিলাম, কার্সর নিছি, এটা ক্লিকেবল মানেই হইতেছে এটাতে ক্লিক ইউআরএল তৈরি করতে হবে। বুঝছেন? আপনি ক্লিক টেক্সট দিয়েও করতে পারেন, ক্লিক টেক্সটের মাধ্যমে করতে পারেন। বাকি বড়রা বলে ক্লিক ইউআরএল নাকি একটু বেশি একুরেট, তাই আমরা ক্লিক ইউআরএল দিয়ে করি। ট্রিগারে চলে আসি। আমরা কি বলছিলাম যে যে কোনো ধরনের বাটন ট্র্যাক করার জন্য আমরা কোথায় আসবো? ট্রিগারে। ট্রিগারে আসার পর জাস্ট, এটা যেহেতু লিঙ্ক তাই জাস্ট লিঙ্ক দিব। ক্লিক ইউআরএলটা, আচ্ছা হুম। আচ্ছা এখানে খেয়াল করেন, বাম পাশে দেখেন ইউআরএল এর মধ্যে মেইল টু লেখা আছে না, MAIL মেইল টি ও মেইল টু, তারপর ক্লোন দেওয়া আছে তাই না। কন্ডিশনটা এখানে বসায় দিন, জাস্ট সিম্পলি সেম কন্ডিশন হাতে লিখে দিতে পারেন, MAIL মেইল টি ও ক্লোন মেইল টু, এবং এখানে নাম দিয়ে দিই ক্লিক অন ইমেইল। ঠিক আছে, ইমেইলের মধ্যে ক্লিক করা হয়েছে, ইমেইলের উপরে ক্লিক করা হয়েছে, বাস এই ইউআরএলটা এখান থেকে এই মানে এই কন্ডিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর ট্র্যাক তৈরি করা লাগবে। ট্র্যাক তৈরি করার জন্য প্রত্যেকবারই যে মনে করেন যে ফেসবুকে ট্যাগ নেওয়া লাগবে বিষয়টা এরকম না। আমরা এখান থেকে কপি করি, দেখেন ক্লিক অন ফোন নাম্বার নিছিলাম না, পুরাটাকে কপি করি, এটা কপি করাই দেখেন এখানে কপি হয়ে গেছে। এটা দিই, এখানে ক্লিক ফোন নাম্বার ক্লিক দিছিলাম, এখানে ইমেল ক্লিক দিয়ে দিই, বাস ইমেল ক্লিক। এখানে আপনি ইভেন্টটা পরিবর্তন করে দিবেন, ক্লিক অন, এখানে ফোন নাম্বার আছে না, এই জায়গায় ক্লিক অন ইমেল দিই, কপি করে নিলাম যেন ভুল না হয়। ইভেন্ট আইডিটা পরিবর্তন করার দরকার নাই, বুঝছেন, ইভেন্ট আইডিটা যেটা আছে এটাই থাকুক। ক্লিক ফোন, ফোন অন ক্লিক, তারপরে ক্লিক অন ইমেল। আচ্ছা বাস হয়ে গেছে, কতক্ষণের কাজ, অল্প সময় হয়ে গেল না। তারপরে এই যে সার্ভার সাইড ফোন নাম্বার ক্লিক, এখানে আসি, এখানে আসার পরে এটাকেও কপি করলাম, কপি করার পর কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পর এই যে ইভেন্ট নেমটা কপি করে নিয়ে আসছিলাম না, বসায় দিলাম, ক্লিক অন ইমেল, ফোন ক্লিক, এখানে বললাম ইমেল ক্লিক। ট্রিগারটা এইভাবে কাটবেন, ক্লিক অন ইমেল, ব্যাস। আর এটা তো আমাদের আমাদের কিন্তু এই জিনিসটা কপি করাই আছে, যেহেতু কপি করা আছে ট্যাগে যাই, ট্যাগে যাওয়ার পরে
এই ট্রিগারে চলে আসি, আসার পর সিম্পলি এখান থেকে এই জায়গাটার মধ্যে রাখলাম, পেস্ট করে দিলাম আর একটা পাইপ দিয়ে দিই। ঠিক আছে, পাইপগুলো হইতেছে আপনার অর মেথডে কাজ করে। ঠিক আছে, আমি এখানে বলতেছি কি ক্লিক অন ইমেল পাইপ, অর্থাৎ অর, হয়তো ক্লিক অন ইমেল অথবা ক্লিক অন ফোন নাম্বার অথবা এইটা অথবা সেটা, যে কোনো যে কোনো একটা যদি আসে তুমি পাঠিয়ে দিবা ডাটা, এর মানে হইতেছে এটা। এই সবগুলো হইতেছে কন্ডিশন। ট্রিগারগুলো আমরা সবসময় কন্ডিশন বেস করি, বুঝতে পারছেন? হয়ে গেল এটা। এখন আমাদের এই জিনিসটা সাবমিট দেওয়া লাগে, এটা সাবমিট না দিলে আসতেই চায় না। আচ্ছা, এদিকে ইভেন্টের মধ্যে আসলো কিনা, এখনো আসে নাই, এখনো আসে নাই। অল এলিমেন্ট, হ্যাঁ হয়, তখন ক্লিক টেক্সট দেওয়া লাগবে, বুঝতে পারছেন? ক্লিক টেক্সট দেওয়া লাগবে, তখন দেখাইতেছে। আচ্ছা, চলেন দেখি প্রিভিউ করে যে দুইটা ডাটা আসে কিনা। একটু জটিল কাজ, বাকি মার্কেটিং এর সবচেয়ে হাই পেড কাজ, তো একটু জটিল তো হবেই। আবার ক্লিক করলাম ফোন নাম্বারে, ইমেলের মধ্যেও ক্লিক করলাম, দেখি ফায়ার হয়েছে কিনা এই জায়গা থেকে। প্রথমে এটা, এই দেখেন ক্লিক, ফোন ফোন নাম্বার ক্লিক গেছে না এটা, তারপরে এটা ইমেল ক্লিক, দুইটাই গেছে। চলেন ইভেন্ট ম্যানেজারের মধ্যে দেখি ক্লিক অন ইমেল আসছে, জিএফ4 এর মধ্যে দেখি আসছে কিনা। হ্যাঁ, ক্লিক অন ফোন নাম্বার ক্লিক অন ইমেল দুইটাই আসছে, তাই না? ট্রিগারটা ঝামেলা করতেছে, টাইম অন হইতেছে। সার্ভার কন্টিনিউ, আগে পরে দিছেন না, সমস্যা নাই, এটা দিলে কোনো সমস্যা হয় না। ক্লিক অন ফোন নাম্বার ক্লিক অন ইমেল, সমস্যা চোখে পড়তেছে না। এক কাজ করি, কেটে দিতাম, দেন দিলাম কেটে, শেষে দেখলাম ডলার সাইন আছে, দিলাম কেটে। প্রিভিউ, কাজ করতে করতে একটা সময় আত্মবিশ্বাস চলে আসে। ঠিক আছে, এই যে মনে করেন যে এটা ফায়ার যে করতেছে না, কিন্তু আমি নিশ্চিত মানে ফায়ার করবেই, প্রবলেমটা যদি জানা থাকে আর কি। এখানে যেটা ফায়ার করতেছে আমি এটা নিশ্চিত বাগ, বাগ ছাড়া কিছুই না। ক্লিক অন ইমেল, ক্লিক অন ইমেল দুইটাই আসছে, ক্লিক অন ফোন নাম্বার যে ফোনের মধ্যে আসছে, পেজ ভিউ ক্লিক অন ইমেল ক্লিক অন ফোন নাম্বার ক্লিক অন ফোন নাম্বার। এখন ইনশাআল্লাহ কাজ করবে, চোখ বন্ধ করে। আসছে, কে আসে না কে?
এই যে চলে আসছে সাব্বির আহমেদের। যাক ফাইনালি চলে আসছে না। আসলে মানে কোনো একটা জায়গাতে ইস্যু আছে আর কি, যখন মনে করেন যে মানে পুরো বিষয়গুলো মাথার মধ্যে থাকে, ট্রাই করতে করতে তখন আর এমন মনে হয় না যে আমার দ্বারা হয়তো হবে না, মানে এটা মনে কোনোভাবেই সম্ভব না, এই প্রবলেম কেমনে সলিউশন আসবে না। মানে যখন মনে করেন যে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় জানা থাকে, মানে এই বিষয়টা কিন্তু আমাদের জানা আছে কিন্তু তাৎক্ষণিক মনে পড়তেছিল না, তাই না? যেটা পরিবর্তন যে হয়ে যায় এটা কিন্তু আমাদের জানা ছিল কিন্তু মনে পড়তেছিল না। বাস, অল ওকে। তারপরে কি? হ্যাঁ, এখন আর কেউ বলবো না, হ্যাঁ। তারপরেও ভুলে যাবেন, দেখবেন মনে থাকে না। আমি তো আজকে সকালবেলা যখন নিচ্ছে তখন ইভেন্ট পরিবর্তন করে তারপর অনেকক্ষণ কোথাকুতুর পরে তারপরে যে মনে করছে যে ইভেন্ট পরিবর্তন করতে হবে। কাস্টম ইভেন্ট, ঠিক আছে? কাস্টম ইভেন্টের জন্য এখানে আমি যে কোডটা তৈরি করছিলাম এর মধ্যে এই কোডটা মনে করেন আপনাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই কোডটা আপনাদেরকে দেওয়া হয়েছে। এইটা হইতেছে কাস্টম ইভেন্ট ক্রিয়েট ফর কপি টেক্সট। কোনো একটা টেক্সট যদি কপি করা হয় সেটাকে কিভাবে ট্র্যাক করা যাবে এটার জন্য একটা আপনার এখানে কোড প্রোভাইড করা হয়েছে আহাদ ভাইয়ের পক্ষ থেকে। আর এইটা আমি চ্যাটজিপিটি থেকে চাই নিয়েছিলাম। তো এখানে দেখেন একটু বোঝার বিষয় আছে, একটু খেয়াল করেন। এই যে দেখেন ডকুমেন্ট লেখা না, তারপর একটা ডট দেওয়া, তারপর অ্যাড ইভেন্ট লিসেনার লেখা, তারপর কপি লেখা, তারপর এখানে একটা ফাংশন লেখা, হ্যাঁ, তারপরে যে var সিলেকশন, উইন্ডো গেট সিলেকশন টু স্ট্রিং, উইন্ডো ডেটা লেয়ার পুশ, তারপরে এখানে একটা ইভেন্ট, তারপরে এখানে হচ্ছে কপি টেক্সট। যখন এই ধরনের স্ক্রিপ্টগুলো দেখবেন, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনার একটা সিনট্যাক্স আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা সিস্টেম আছে লেখার, বুঝতে পারছেন? এই যে দেখছেন শুরুতে একটা স্ক্রিপ্ট লেখা, শেষে একটা স্ক্রিপ্ট লেখা, এগুলোকে সিনট্যাক্স বলে, ঠিক আছে? যত জায়গায় স্ক্রিপ্ট লেখা দেখবেন তখন বুঝবেন যে এটা জাভা স্ক্রিপ্টের কোড, বুঝতে পারছেন? পিএইচপি এর গুলো আরেক আলাদাভাবে লেখা থাকে, লারাভেল এর গুলো আলাদাভাবে লেখা থাকে, এবং পাইথনের গুলো আলাদাভাবে লেখা থাকে। কিন্তু সামনে পিছনে যদি স্ক্রিপ্ট দেখেন তাহলে বুঝবেন যে জাভা স্ক্রিপ্টের কোড, ঠিক আছে? ডকুমেন্ট, আমরা আমরা যখন ভেরিয়েবল শিখছিলাম তখন আমরা দেখছিলাম যে আইটেমস ডট আইটেম আইডি এরকম দেখছিলাম না? আইটেমস ডট আইটেম আইডি তার মানে হইতেছে আমি আইটেম থেকে আইটেম আইডি কে ধরার জন্য তারপরে ডট দিয়ে গেছিলাম না? সেম জিনিসটা যখন আমরা কম্পিউটারের মধ্যে বা আমাদের ওয়েবসাইটের কোনো একটা জিনিস ধরতে চাই, এই যে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই, এইটা হইতেছে আমাদের ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের মধ্যে আপনার অনেক রকম কালার চালার করা হয়েছে না, রং চং করা হয়েছে, যে এই সবগুলো কিন্তু সিএসএস এর মাধ্যমে করা হয়েছে। এটা আলাদা আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেমন মনে করেন প্রথমে সর্বপ্রথম এইচটিএমএল দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, তারপরে প্রত্যেকটা ইভেন্ট, এই যেগুলো একটা ইভেন্ট না, যেগুলো আমাদের ক্লিক করা যায়, প্রত্যেকটা ইভেন্ট সিএসএস এর মাধ্যমে ধরে ধরে সেগুলোকে আপনার কালার করা হয়েছে, ঠিক আছে? আমরা যদি ইন্সপেক্টে যাই আপনাদেরকে একটু জিনিসটা দেখাই কিভাবে কাজ করে জিনিসগুলো, মেকানিজমটা। ইনস্পেক্টর মধ্যে এখানে যে কোডগুলো দেখতেছেন না, এই কোডগুলোর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে। যেখানেই এলিমেন্টের মধ্যে যান সেখানেই দেখবেন যে ক্লাস লেখা, তাই না? ক্লাস কিন্তু আপনার এই সিএসএস ডিফাইন করতেছে, ক্লাস সমান সমান তারপরে এই জিনিসটা লেখা না, এগুলো কিন্তু আপনার সিএসএস বুঝাইতেছে। এগুলোকে আপনার অফলাইন সিএসএস বলে, আর একটা ইনলাইন সিএসএস আছে। ইনলাইন সিএসএস যেটা, এটা এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করে না সাধারণত, সেটা থাকলে স্পষ্ট দেখাইতে পারতাম। ইনলাইন সিএসএস গুলো এই যে এরকম, এই যে দেখেন আমরা এখানে আসছি না, এই যে বাম দেশে দেখেন এগুলো সবগুলো কিন্তু সিএসএস, এই সবগুলো কি সিএসএস। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ডট কালার ট্রান্সপারেন্ট, এই যে কালারটা দেখতেছেন না, এই কালারটার নাম কিন্তু ট্রান্সপারেন্ট কালার, বুঝতে পারছেন? এবং এই কালারটা দেওয়া হয়েছে এই কোডটা লেখার মাধ্যমে, বুঝতে পারছেন কি বলছি? এই কোডটা লেখার মাধ্যমে কালারটা দেওয়া হয়েছে। এরকম ভাবে এই কোডটা লেখা হয়েছে কি, এই কোডটা লেখা হয়েছে কিন্তু আপনার এই এই মানে সিএসএস ধরে লেখা হয়েছে। এরকম ভাবে ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো যদি আমরা ধরতে চাই, আমার ইভেন্টের আমার আমার ওয়েবসাইটের মধ্যে কেউ একজন আইসা কপি, মানে কোনো একটা টেক্সট কপি করলো, এটা একটা ইভেন্ট করলো না? ইভেন্ট করছে কিন্তু। তো আমি এই জিনিসটা ধরতে চাই, যখন এই জিনিসটা ধরতে চাবো তখন আমার কোডগুলো এই সিস্টেমে ব্যবহার করা লাগে, যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার হইতেছে একটা ইভেন্ট তৈরি করা, বুঝতে পারছেন? আমরা যখন প্রোগ্রামিং বিভিন্ন ইভেন্ট তৈরি করতাম তখন আমরা অ্যাড ইভেন্ট লিসেনার এই জিনিসটা ব্যবহার করতাম। ডকুমেন্ট মানে হইতেছে আপনার পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটাকে ডকুমেন্ট বলা হয়, বুঝতে পারছেন? সর্বপ্রথম ডকুমেন্ট বলার মাধ্যমে পুরো ওয়েবসাইটটাকে ধরছে, তারপর ডট দিয়ে যখন অ্যাড ইভেন্ট লিসেনার দিছে তার মানে হইতেছে একটা স্পেসিফিক একটা এলিমেন্টকে ধরা হয়েছে বা স্পেসিফিক একটা ইভেন্টকে ধরা হয়েছে, বুঝতে পারছেন? তার মানে কি করলো, সর্বপ্রথম আপনার ডকুমেন্ট দ্বারা পুরো ওয়েবসাইটটাকে ধরলো, তারপর ডট দিয়ে অ্যাড ইভেন্ট লিসেনার অর্থাৎ স্পেসিফিক একটা মানে
স্পেসিফিক না। অ্যাড ইভেন্ট লিস্টার মানে হইতেছে আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইভেন্ট আছে সবগুলোকে ধরলেন, তারপরে আপনি এখানে কপি লিখলেন, তার মানে হইতেছে কপি সংক্রান্ত যে ইভেন্টগুলো আছে সেটা। তারপর এর মধ্যে একটা ফাংশন লেখা হয়েছে, ফাংশনের মধ্যে দেখেন এখানে উইন্ডো ডট গেট সিলেকশন। সিলেকশন মানে কি আমরা জানি যে জিনিসটা সিলেক্ট করে সেটাকে সিলেকশন বলে না। সিলেকশনের পর এখানে বলা হইতেছে উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ। ডেটা লেয়ার আমরা জানি ডেটা লেয়ার কোন জিনিসটা, ওয়েবসাইটের এলিমেন্টগুলো যেই একটা কোডের ভিতরে থাকে সেটাকে ডেটা লেয়ার বলে না। তো আমি এখানে বলতেছি কি ডেটা লেয়ার ডট পুশ, এটা একটা কমান্ড। কমান্ডের মাধ্যমে বলা হইতেছে ডেটা লেয়ারের মধ্যে তুমি পুশ মানে কি, মানে কোনো কিছু ঢুকায় দেওয়া, তাই না? পুশ মানে হইতেছে কোনো কিছু ঢুকায় দেওয়া আর কি। তো এখানে এই কমান্ডের মাধ্যমে বলা হইতেছে উইন্ডো ডট ডেটা লেয়ার, ওয়েবসাইটের মধ্যে যেই ডেটা লেয়ারটা আছে ডট পুশ, সেই ডেটা লেয়ারের মধ্যে তুমি তথ্য ঢুকিয়ে দাও। কোন তথ্য? ইভেন্টটা ঢুকিয়ে দাও আর কপি টেক্সট, এই দুইটা জিনিস ঢুকিয়ে দাও। বুঝতে পারছেন? এইভাবেই কিন্তু আপনার কম্পিউটারকে আপনার বা আপনার ওয়েবসাইটের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া হইতেছে, এইভাবে আপনার একটা প্রোগ্রামকে সেট করা হইতেছে। একটু পরে দেখেন আমরা যখন এই কোডটা রান করব তখন আপনি দুইটা জিনিস পাবেন ডাটা লেয়ারের মধ্যে। ডাটা লেয়ারের মধ্যে মানে যেই জিনিসটাই দেখবেন ডেটা লেয়ার ডট পুশ, বুঝবেন সেখানে একটা ইনফরমেশন পুশ করা হইতেছে। এখানে দুইটা ইনফরমেশন পুশ করা হয়েছে, একটা হইতেছে ইভেন্ট আর একটা হইছে কপি টেক্সট, অর্থাৎ যেই টেক্সটটা কপি করা হয়েছে সেইটা। নিচের দিকে আসেন, এখানে দেখেন সেম জিনিসটা আছে উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ, পাইছেন? এই জিনিসটা কিন্তু আমরা পরবর্তীতে বানাইছি। এখানে কয়েকটা জিনিস আছে, ইভেন্ট আছে, তারপরে হচ্ছে ক্লিক টেক্সট আছে, এলিমেন্ট ট্যাগ আছে, তারপর পেজ ইউআরএল আছে। এখানে চারটা জিনিস আছে না? আমরা যখন এই কোডটা রান করব তখন দেখবেন যে ডাটা লেয়ারের মধ্যে চারটা ইনফরমেশন চলে আসছে। প্রথম এটা দিয়ে আমরা চেক করে দেখি। তো এটার মধ্যে যেহেতু দুইটা ইনফরমেশন পুশ করা আছে, তো দেখি দুইটা ইনফরমেশন আসে কিনা। এটার জন্য আমাদের ওয়েবসাইটের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসতে হবে। এখানে ট্যাগের সেকশনে আসবেন, আসার পরে এখানে কাস্টম এইচটিএমএল এই ট্যাগটা নিয়ে নেবেন। কাস্টম এইচটিএমএল এর মাধ্যমেই মূলত আমরা বিভিন্ন জাভাস্ক্রিপ্টের কোডগুলো ইনপুট করি। বুঝতে পারছেন? কাস্টম এইচটিএমএল নিলাম, নেওয়ার পর এখানে কোডটা পুশ করে দেই। পুশ করার পরে এখানে নাম দিয়ে দেই, ওটা ট্রিগার করে দিবেন। যত জায়গায় আপনার যে কাস্টম এইচটিএমএল সেট করবেন সবগুলোর মধ্যে আপনার ট্রিগার হবে অল পেজ। বুঝতে পারছেন? কাস্টম এইচটিএমএল কপি টেক্সট, ওই যে জায়গায় দেখা আছে কপি টেক্সট, মানে টেক্সট কপি করার জন্য আমরা একটা ইভেন্ট বানাইতেছি। বুঝতে পারছেন? এইভাবেই কিন্তু কাস্টম ইভেন্ট বানাই। দেখেন কোনো কিছু কপি করলে কোনো কিছু আমরা তো এটা পুশ করে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা আটকায় রাখি, আটকায় রাখি তারপর দেখাই। এই জিনিসটাকে আমরা আটকায় রাখতে পারবেন এইভাবে। এটা এখন কিন্তু এটার কাজ বন্ধ। বুঝতে পারছেন? এটা পজ হয়ে আছে। আমরা প্রিভিউ করি। প্রিভিউ করলাম, এই যে দেখেন এটা একটা টেক্সট না, এই টেক্সটটাকে ধরলাম, ধরে এইভাবে নিয়ে তারপর এটা কপি করলাম। এই যে দেখেন কপি করলাম। কপি করার পরে দেখেন আপনি যতগুলো ট্রিগার তৈরি করেন সেই ট্রিগারগুলো এবং ইভেন্টগুলো কিন্তু এখানে শো করে। এই যে আপনি টেক্সটগুলো কপি করলেন না, আমি কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে কিন্তু কপি টেক্সট নামে কোনো কিছু ফায়ার হইতেছে না। ঠিক আছে? তার মানে কি এই নামে কোনো ইভেন্ট নাই আমাদের ওয়েবসাইটে। একটু আগে যে কোডটা দিলাম, কোডটা দেওয়ার অর্থ হইতেছে যে আমি একটা ইভেন্ট তৈরি করতে চাইতেছি। কপিগুলা কোনো একটা টেক্সট যেন কপি করার পরে একটা ইভেন্ট ফায়ার হয়, সেই জন্য আমি কিছু কোড ইনপুট করলাম, তাই না? চলেন এটাকে আমরা একটু পজটা ছুটায় দেই। এখন যদি আমরা কোডটা রান করি, প্রিভিউ চলে আসলো, আসলাম এই জায়গাটায়। আসার পর কপি করলাম, এই জায়গায় চলে আসেন, এই দেখেন কপি টেক্সট নামে আপনার একটা ইভেন্ট ফায়ার হয়েছে এই জায়গায়। মানে আপনি যখনই কাস্টম ইভেন্ট তৈরি করবেন তখনই কোডটা, যে কোডটা আছে, যে কোডটা পাইছেন সেই কোডটা ইনপুট দেওয়ার পরে এখানে ইভেন্ট পাবেন। ঠিক আছে? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যে আমাদের দুইটা জিনিস পাওয়ার কথা ছিল। ডাটা লেয়ারে আসি, ডাটা লেয়ারে খুব সুন্দর করে দেখা যায়। এই দেখেন নিচের দিকে চলে আসি, কপি টেক্সট নামে একটা জিনিস ছিল না, আর ইভেন্ট নামে একটা জিনিস ছিল, তাই না? এই দুইটা জিনিস কিন্তু ছিল, আমরা একটু আগে ইনপুট করছি। আর এই জিনিসগুলো তো আপনার বাই ডিফল্ট পাইতেছে, ওই যে ডাটা লেয়ার অন করে রাখছিলাম, জিটিএম কিট থেকে ডাটা লেয়ার অন করছিলাম না, সেখান থেকে পাইতেছে। এই জায়গাটার মধ্যে দেখেন, এখানে যদি আসি, এই যে দেখেন ইভেন্ট কপি টেক্সট দুইটা জিনিস আসছে। এই দুইটা জিনিস কিন্তু আমরা ইনপুট করছিলাম। এখন দেখেন যেহেতু আমরা ইভেন্টটা পায়ে গেছি, তার মানে কি খুব সহজে আমরা কাস্টম ইভেন্ট ধরে এটাকে ট্র্যাক করতে পারি। যখন ইভেন্ট পাওয়া যায় তখন এই ইভেন্টটা ধরলাম, এখান থেকে নেওয়ার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো। এটা হইতেছে আপনার মানে ইভেন্ট তৈরি করার মজাটা। এবং ইভেন্টে যদি আপনি ট্র্যাক করেন তখন কিন্তু খুব একুরেটলি ট্র্যাক করা যায়। যখন আপনি একটা ট্রিগার করছেন বা কোনো একটা কাজ করছেন এবং সেটার ইভেন্টটা যদি ডাটা লেয়ারে চলে আসে,
ডাটা লেয়ার থেকে শুধুমাত্র ইভেন্টটা নেবেন এখান থেকে কপি করে, নেওয়ার পর একটা ট্রিগার তৈরি করবেন। বাস, এটা খুব ইজিলি এবং খুব সিম্পল ওয়েতে এবং খুব স্মুথলি আপনার এই জিনিসটা ট্র্যাক করা যায়। বাস চলে আসেন এই জায়গায়, আসলাম, আসার পরে কাস্টম ইভেন্টের মধ্যে এই জিনিসটা দিয়ে দিই, সেম জিনিসটা উপরে দিয়ে দিই, কপি টেক্সট, অর্থাৎ যখনই কোনো একটা টেক্সট কপি করা হবে তখন এটা ফায়ার করবে, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে প্রিভিউতে নিয়ে যাই, প্রিভিউতে নেওয়ার পর এখন কোনো একজন মানুষ যদি আমার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পর যে কোনো কিছু সে যদি কপি করে, তখন দেখবেন যে সেই ইভেন্টটা ফায়ার হইতেছে। উদাহরণস্বরূপ আমরা এই টেক্সটটা কপি করলাম, এই যে কপি করলাম, এখানে আসি, কপি টেক্সট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ভেরিয়েবলে যদি আসি বা ডেটা লেয়ারে যদি আসি, তাহলে দেখেন ইভেন্টটা হইতেছে কপি টেক্সট, তাই না? আর এই যে কপি টেক্সট যেই জিনিসটাকে আপনার কপি করা হয়েছে সেটা হইতেছে জয়েন দা অর্গানিক মুভমেন্ট, আছে না এটা এখানে, জয়েন দা অর্গানিক মুভমেন্ট, আপনি যেই জিনিসটা কপি করবেন সেই জিনিসটা এখানে চলে আসবে। এখন আমরা চাইতেছি কি আমাদের ওয়েবসাইটে আসার পর কেউ যদি ইমেল অ্যাড্রেসটা কপি করে, তার মানে হইতেছে কি সে আমাদের ইমেলটা কিন্তু এখান থেকে নিয়ে গেছে ইমেল করার জন্য, তাই না? এই লুপগুলো কিন্তু আমাদের প্রয়োজন থাকতে পারে। জয়েন দা অর্গানিক মুভমেন্ট এই জিনিসটা কে কপি করছে এটা কি জানার প্রয়োজন আছে? কোনো দরকার নাই, যেমন যে সে কপি করুক, কিন্তু ইমেলটা কারা কারা কপি করছে তাদেরকে আমাদের প্রয়োজন। এখন আমি যদি মনে করেন এখন যেভাবে আমি ট্যাগটা তৈরি করছি, আমি এখন যেভাবে ট্রিগারটা তৈরি করছি, এই ট্রিগারটা যদি আপনি মানে যে কোনো একটা ট্যাগের মধ্যে দিয়ে দিই, যখনই কেউ একজন কোনো কিছু আপনার কপি করবে তখনই কিন্তু আপনার এই জিনিসটা ফায়ার করতে থাকবে, কন্ডিশন নাই কিন্তু। আমি খালি বলে দিছি যে যখনই কোনো একটা টেক্সট আমার ওয়েবসাইটের মধ্যে কপি করা হবে সেটা যেন ফায়ার করে, এটা ঝামেলার কাজ না। আমি চাইতেছি আমার ইমেলটা, মানে দেখেন বিষয়গুলা কত একুরেটলি আপনার ট্র্যাক করা যায়। আমি চাইতেছি চার্জারটা দেন, আমি চাইতেছি শুধুমাত্র আমার ইমেলটা কারা কারা কপি করছে তাদেরকে ট্র্যাক করার জন্য। তো সেটার জন্য আমরা জানি ট্রিগারের মধ্যে একটা কন্ডিশন ব্যবহার করা লাগবে। কন্ডিশনটা কি, আমরা এই জায়গাটার মধ্যে আসি, আমাদের ট্রিগার বানাইছিলাম না কপি টেক্সট নামে যে ইভেন্টটা, এটা এখানে আসবো, আসার পর এই যে দেখেন অল কাস্টম ইভেন্ট না, অল কাস্টম ইভেন্ট এই অপশনটা যদি থাকে তার মানে হইতেছে যে কোনো টেক্সট কপি করলেই কিন্তু এই জিনিসটা ফায়ার করবে, কিন্তু না, আমি চাইতেছি শুধুমাত্র ইমেইলটা যারা কপি করছে তাদেরকে ট্র্যাক করার জন্য। সেটার জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল তৈরি করা লাগবে, বুঝছেন? একটা ভেরিয়েবল তৈরি করা লাগবে এবং সেই ভেরিয়েবলের নাম হবে কি, ডেটা লেয়ার ভেরিয়েবল। যেহেতু এই ইনফরমেশনটা আমরা ডেটা লেয়ারে পাইতেছি, এই যে দেখেন এখানে ডেটা লেয়ারের মধ্যে ইনফরমেশনটা পাইছি না, তার মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। ডাটা লেয়ার ভেরিয়েবল আপনি যেই তথ্যটা ডাটা লেয়ার থেকে নিতে চান সবসময় মানে বুঝবেন যে সেই আপনার ভেরিয়েবলটাকে ডেটা লেয়ার ভেরিয়েবল বলা হয়, বুঝতে পারছেন? আমরা এখান থেকে কপি টেক্সট এই অপশনটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এই জায়গায় আসবো, আসার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর কপি টেক্সট দিয়ে দিই, হয় না এটা কপি, এই জিনিসটা এখান থেকে নিব, নেওয়ার পর কপি টেক্সট, কপি টেক্সট, কপি টেক্সট নামে আপনার একটা তৈরি করা আছে, বুঝতে পারছি, এই জন্য এটা নতুন একটা ইউনিক নাম দিয়ে দিলাম, কপি টেক্সট নিউ, ঠিক আছে। এখন দেখেন হইলো কি, প্রথমে বললাম যে ভাই কেউ যদি আমার ওয়েবসাইটে আসার পর কোনো একটা টেক্সট কপি করে তখন তুমি এই ট্রিগারটা ফায়ার করবা। তারপর বললাম কি না 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 ভাই, যে কেউ এসে আমার ওয়েবসাইটের মধ্যে যে কোনো কিছু কপি করতে পারে, সবাইকে ট্র্যাক করবা না, বরং যেই জিনিসটা কপি করা হয়েছে সেইটা যদি @gmail.com হয় তাহলেই তুমি কেবল ফায়ার করবা। এটা কন্ডিশন দেওয়া হলো না? মানে আমার ওয়েবসাইটের মধ্যে যে কোনো এলিমেন্ট যদি আপনার কপি করা যায় তখনই কিন্তু এটা ফায়ার করবে, কিন্তু যখনই আমি এখানে একটা ট্রিগার ব্যবহার করলাম বা এখানে যেটা কন্ডিশন ব্যবহার করলাম সেই কন্ডিশনের মধ্যে বলতেছি ভাই কপি টেক্সট, যেই টেক্সটটা কপি করা হয়েছে সেইটা যদি কন্টেন্টস ধারণ করে @gmail, বানান ভুল হয়ে গেছে, বানান ভুল বললে কিন্তু হবে না, বুঝতে পারছেন? জিমেইল, এখন বানান ঠিক আছে, gmail.com, তার মানে হইতেছে এখন এই কন্ডিশনের মাধ্যমে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মধ্যে gmail.com যে সব জায়গায় লেখা আছে, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটা যেখানে আছে সেটাকে কেবল ট্র্যাক করবে, বুঝতে পারছেন? চলেন দেখি, এই যে ট্রিগারটা তৈরি করা হয়েছে, এখন আমরা একটা ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করার জন্য এই জায়গায় আসবো, আসার পরে আমরা জানি কিভাবে ট্যাগ তৈরি করতে হয়, এখানে আসবো, বাস শুধুমাত্র কপি আর পেস্ট। কনসেপ্টগুলো বুঝতে পারলে অনেক ইজি, বুঝতে একটু সময় লাগে। এটা কি ছিল?
কপি ইমেল, হ্যাঁ তাই না? ইমেল কপি করতেছি না আমরা, কপি ইমেল, কপি কপি ইমেল। কপি টেক্সট নামে আমরা একটা ট্রিগার তৈরি করছিলাম না একটু আগে, এই ট্রিগারটা এখানে দিয়ে দিলাম। কপি ইমেল এবং সার্ভার সাইডের জন্য এটার একটা ট্যাগ তৈরি করি, কপি করব, সিম্পলি এটাকে কেটে দিলাম, তারপরে কপি ইমেল, ব্যাস। এখানে আসলাম, ইভেন্ট নেম পরিবর্তন করে দিলাম। খেয়াল করছেন আমি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আসছি, বুঝতে পারছেন? এগুলো আপনার হাতে লিখতে গেলে একটু অনেক সময়। এফবিপি, এফবিসি এগুলো মূলত আপনার ওই যে কুকি আছে না, কুকিগুলো ট্র্যাক করার জন্য দিয়ে দিবেন। মানে আমি এখানে দিছি না, আমার মনে নাই আর কি, না দিয়ে দেওয়া ভালো না, দিয়ে দিতে হয়, বুঝতে পারছেন? অবশ্যই দিয়ে দিবেন। আমি দেই নাই, মানে আমার মনে ছিল না আর কি। আপনার প্রত্যেকে দিয়ে দিবেন এগুলা। কারণ আমি দিয়ে দিতেছি, কপি টেক্সট ছিল তাই না? ইভেন্ট প্যারামিটারের মধ্যে অবশ্যই এফবিপি, এফবিসি যেগুলো দিয়ে দিবেন। এফবিপি এভাবে থাকে না তো, একটা ফরম্যাট আছে না, ফরম্যাট অনুযায়ী থাকে। আচ্ছা, আপনি এগুলো দিয়ে নিয়েন, আমি শুধুমাত্র খালি ইভেন্ট গুলো দেখাইতেছি আর কি। এই ভাই এফবিপি, এফবিসি এগুলো কিন্তু অবশ্যই দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফবিপি, এফবিসি এগুলোর মাধ্যমে কিন্তু অনেক ডাটা পাস করে গুগল অ্যানালিটিক্স থেকে। যেহেতু মনে করেন এটা সার্ভার সাইড ট্র্যাকিং না, এটার মধ্যে তোমার কারণ যে আপনার ফার্স্ট পার্টি কুকিটা পাইতেছে না। তো আমরা যে এখানে এফবিপি, এফবিসি দিতেছি, এর মাধ্যমে মূলত ফার্স্ট পার্টি ডাটা ফেসবুকের কাছে যাইতেছে। আচ্ছা, গেল এটা, দিলাম। এখানে দেওয়ার পর সেকেন্ড কাজ হইতেছে আমাদের, আমরা জানি এই জায়গাটার মধ্যে আসা লাগে। আসার পর ট্যাগে আসলাম, আসার পর সিম্পলি এখান থেকে শুরুর দিকে অথবা শেষের দিকে দিয়ে দিলাম কপি ইমেল, পাইপ সাইন, সেভ, এবং একটা সাবমিট। সাবমিট হয়ে গেল। প্রিভিউ করি এখান থেকে। করার পর এটা কি জানি ছিল, কপি টেক্সট তাই না? আচ্ছা দেখেন, আমরা কিন্তু কন্ডিশন দিছিলাম যে কোনো জায়গায় কপি করলেই তুমি ফায়ার করবে না। আচ্ছা দেখি আমাদের কন্ডিশনটা ঠিক আছে কিনা। কপি করলাম না ভাই, কপি করলাম, এখানে কপি টেক্সট আসলো, যেহেতু আমি কপি করছি। এখানে আসছে দেখেন, এখানে কিন্তু কোনো ট্যাগ ফায়ার করে নাই, কারণ আমি কন্ডিশন দিয়ে দিছি যে ভাই যেই জিনিসটা কপি করা হবে সেই জিনিসটা যদি @gmail.com হয় তাহলেই তুমি কেবল ট্যাগ ফায়ার করবা। চলেন এখন আমাদের ওয়েবসাইটে অন্য জায়গার মধ্যে যাই, যেখানে @gmail.com লেখা আছে। এখানে আমাদের @gmail.com লেখা আছে তাই না? এইটা মনে দেন, শুধুমাত্র আপনি কপি করলেই মানে ইয়া করলেই হবে না, আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করলে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ইভেন্ট ফায়ার করে নাই। যখনই আপনি এটাকে কপি করবেন তখনই আপনার এখানে ইভেন্ট ফায়ার হয়েছে এবং পাশাপাশি ট্যাগও ফায়ার হয়েছে, বুঝতে পারছেন? মানে এইটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের খেলাটা। এই জিনিসটা যদি খালি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার মানে অ্যানালিটিক্স আপনার কাছে আর কোনো কিছুই না, মানে যে কোনো কিছু ট্র্যাক করতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে যে কোডটা দিতেছি এটা তো আপনি যে কোনো কিছু ট্র্যাক করতে পারবেন, যে কোনো কিছু। আপনার ওই যে ক্লাসও পুশ করা লাগবে না, এটা সেটা কোনো কিছু করা লাগবে না, এলিমেন্ট ভিজিবিলিটি দেওয়া করা লাগবে না, শুধুমাত্র কোডটা পুশ করলেই হয়। জাস্ট তারপর এখান থেকে একটা কন্ডিশন দিয়ে দিবেন খালি। এই দেখেন ডাটা যাইতেছে, এখান থেকে ডাটা যে যাইতেছে, আমরা ইভেন্ট ম্যানেজারে এসে দেখি ডাটা এখান থেকে পাস হইতেছে না। এই যে কপি ইমেল চলে আসছে, ইমেলটা কপি করা হয়েছে না, এবং সুন্দর করে ডিডুপ্লিকেশন হইতেছে। গুগল অ্যানালিটিক্স এর মধ্যে দেখি আহ, এই যে কপি কপি ইমেল নামে এখান থেকে আপনার ফায়ার হয়েছে, বুঝতে পারছেন? বাস, সব দিকে ডাটা যাইতেছে। এখন ইভেন্ট ট্র্যাক করার জন্য এই যে কোডটা গুগল অ্যানালিটিক্স এর নেওয়া হবে, ওনারাই নেবে, এটার উপরে ইনডেপথ ক্লাস নেবে। কাস্টম ইভেন্ট ক্রিয়েট ফর ক্লিক টেক্সট, এর মানে হইতেছে আপনি যে কোনো ইভেন্টের মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন এখানে, মানে এই কোডটা হইতেছে যে কোনো এলিমেন্টের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করেন সেই জায়গাটাকে আপনার ট্র্যাক করা যাবে, বুঝতে পারছেন? মানে যেই জিনিসটা আমরা করতাম যে অনেক কষ্ট করে, আপনার ওই যে দেখছিলেন না বিভিন্ন ক্লাস পুশ করার মাধ্যমে, কোনো কিছু করা লাগবে না, কপি করলাম, কপি করার পর আর চলে আসি এই জায়গায় গুগল ট্যাগ ম্যানেজারে। আর আমরা জানি
জাভা স্ক্রিপ্টের কোড পুশ করার জন্য আমাদের কি ব্যবহার করা লাগে ভাই? কাস্টম এইচটিএমএল। কাস্টম এইচটিএমএল দেখেন এখানে কিন্তু ইভেন্ট, ক্লিক টেক্সট, এলিমেন্ট ট্যাগ, চারটা জিনিস আছে না? এই চারটা আপনার ইনফরমেশন কিন্তু ডাটা লেয়ারে পুশ হবে। ডাটা লেয়ার ডট পুশ আছে না? অর্থাৎ এই চারটা ইনফরমেশন ডাটা লেয়ারে পুশ হবে। চলুন দেখি পুশ হয় কিনা। ট্রিগার লাগাবো অল দ্য পেজ এবং এটাকে কাস্টম এইচটিএমএল ক্লিক টেক্সট, তাই না? মানে কোনো একটা টেক্সটের মধ্যে যখন ক্লিক করা হবে তখন এটা আর কি ফায়ার করবে। দেখি আমাদের টেক্সটটা আমাদের ইয়াটা কাজ করে কিনা। আচ্ছা এখানে কি বলতেছে? ও আচ্ছা এখানে একটা এরর আছে। এররটা আপনারা ধরতে পারবেন না, এররটা আমি ধরতে পারছি। আপনাকে বলি উপরেরটা না, এটা ওই দিন সিবগতুল্লাহ ভাই আমার এখানে গেছেন, ওনারা বুঝাইছিলাম, আপনাদেরকে বুঝাই দিই। এখানে দেখেন কনস্ট লেখা আছে। জাভা স্ক্রিপ্টের পরিভাষায় অনেকগুলো ভেরিয়েবল আছে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কখনো কনস্ট লেখা থাকে, কখনো লেট লেখা থাকে, কখনো ভাল লেখা থাকে, বুঝতে পারছেন? তো আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে শুধুমাত্র লেটটা কাজ করে, কিন্তু না 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 সরি ভার মনো কাজ করে, ভারটা কাজ করে কিন্তু লেটও কাজ করে না, কনস্টও কাজ করে না। এই জন্য এই জায়গায় ভার ব্যবহার করা লাগবে, বুঝতে পারছেন? ক্লিক করলাম, এখন দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। প্রবলেম না জানা থাকলে এটা হইতো না। হ্যাঁ হ্যাঁ সেটা চেঞ্জ করে দিতেছে, মনে ছিল না আমার আগে। এই দেখেন এখন প্রিভিউ নিয়ে নিছে না, মুছেছে। আচ্ছা এখান থেকে কোডটা চেঞ্জ করে দিই আমি। কনস্ট লেখা আছে এই জায়গায়, এটা ছোট হাতের হওয়া লাগবে। হ্যাঁ ছোট হাতের হওয়া লাগবে এটা। আচ্ছা আপনাদের মনে আছে ইভেন্টের নাম কি ছিল? ইভেন্টের নামটা আমরা এই জায়গা থেকে দেখিয়ে দেখেন। ইভেন্টের নাম হইতেছে আপনার টেক্সট ক্লিকড, নামটা খেয়াল করেন। ঠিক আছে, টেক্সট ক্লিকড নাম ছিল। জয়েনের মধ্যে ক্লিক করলাম, টেক্সট ক্লিক ফায়ার হয়েছে। এখানে আসলাম, এটা খুলি, তারপর দেখেন যে জয়েন দ্য অর্গানিক মুভমেন্ট আসছে। যে জিনিসটা আমরা কত কাহিনী করে করতাম, এখন একটা দেখেন ইভেন্টই তৈরি হয়ে গেছে। টেক্সট ক্লিক নামে একটা ইভেন্ট তৈরি হয়ে গেছে। এখন কাস্টম ইভেন্ট দিয়ে আপনি খুব সিম্পলি আপনি যে কোনো কিছু ট্র্যাক করতে পারবেন। এই দেখেন এই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য, বিশেষ করে আপনার এই বাটনটাকে ট্র্যাক করার জন্য কত চেষ্টা করা হলো ওই দিন রাত্রেবেলা। এখানে ক্লিক করি, আসি এই জায়গায় লিঙ্ক ক্লিক। ও না, এটা হইতেছে শুধুমাত্র আপনার কোনো লিঙ্ক ক্লিক না, এটা হইতেছে যে কোনো জায়গায় টেক্সট যে জায়গায় আছে আর কি, টেক্সট গুলাকে আপনার ট্র্যাক করার জন্য আর কি। বেস্ট সেলিং প্রোডাক্ট লেখা, ক্লিক করলাম, আসলো এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট আসছে, এরকম আর কি। যে কোনো জায়গায় টেক্সট আছে, আপনি জাস্ট খালি সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে বাস এটা ফায়ার হয়ে গেছে। এই যে ট্রাই ইট ফর ফ্রি, নো রেজিস্ট্রেশন নিডেড। তারপরে এখানে চারটা জিনিস পুশ করছেন না, একটা হচ্ছে ইভেন্ট, আর একটা হচ্ছে ক্লিক টেক্সট, এলিমেন্ট ট্যাগ, পেজ ইউআরএল পাইছেন? জিটিএম ডট ইউনিক আইডি এটা কিন্তু ভাই মানে ডেটা ইয়া থেকে পাইতেছে, জিটিএম থেকে পাইতেছে। এটা কিন্তু আপনার ওই যে কোডের কারণে পাইতেছেন, আমাদের কোডের কারণে কিন্তু এই চারটা ইনফরমেশন পুশ হয়েছে, বা চারটা ইনফরমেশন কিন্তু আমরা এই জায়গায় পাইতেছি খুব খুব ইজিলি। আচ্ছা এই হইতেছে ব্যাপার, ইজি না ট্র্যাকিংটা? কি মনে করেন? ট্র্যাকিং কিন্তু ইজি। আচ্ছা এগুলো আপনি প্রতিদিন নাড়াচাড়া করতে করতে তারপর দেখবেন আরো ইজি হইতেছে। তারপরে গেছে আচ্ছা কপি টেক্সট গেল, তারপরে এলিমেন্ট ভিজিবিলিটি এই জিনিসটা একটু বুঝাই। এলিমেন্ট ভিজিবিলিটি জিনিসটা হইতেছে, যখন আমার এখানে একটা ফর্ম আমি সেট করছি এই জায়গায় এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে, এই যে একটা ফর্ম দেখেন, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করার পর এখানে সাবমিট করলাম, সাবমিট করার পর এই জিনিসটা খেয়াল করেন, দেখেন ইউআরএল কিন্তু পরিবর্তন হয় নাই, হয়েছে? ইউআরএল কিন্তু পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমার পেজ পরিবর্তন হয় নাই, সেম পেজের মধ্যে আমার একটা ফর্ম সাবমিট হয়েছে। ফর্মটা যে সাবমিট হয়েছে জিনিসটা কিন্তু আমি এখান দিয়ে বুঝতে পারতেছি, তাই না? থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এখানে ফর্মটা আর নাই, ফর্মটা মানে হঠাৎ করে ফর্মটা চলে গেছে এবং এই জায়গায় একটা থ্যাংক ইউ মেসেজ চলে আসছে। কোনো একটা ফর্ম চলে আসার পর যদি ইউআরএলটা পরিবর্তন হয়ে অন্য আরেকটা পেজে চলে যায়, সেটাকে বলা হয় আপনার থ্যাংক ইউ পেজে যাওয়া আর কি, বুঝতে পারছেন? তখন দেখবেন যে এখানে থ্যাংক ইউ লেখা থাকে, বা আপনি এটা যেভাবে ডিফাইন করবেন আর কি সেভাবে লেখা থাকে, ওইগুলাকে আমরা সহজে ট্র্যাক করা যায়। কিন্তু কোনো সিঙ্গেল পেজের মধ্যে আপনার, কোনো সিঙ্গেল পেজের মধ্যে থাকা অবস্থায় যখন একটা ফর্ম সাবমিট হয়, তখন সাধারণত আপনার এই যে এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে এই জিনিসটাকে ট্র্যাক করা যায়। ঠিক আছে, এবং এই জিনিসটা ট্র্যাক করার জন্য
আপনি ইন্সপেক্টে আসবেন। ইন্সপেক্টে আসার চাইতে আমি দেখছি যে ইন্সপেক্টর চাইতে আপনার এই জিনিসটা খুব কার্যকরী। এই জিনিসটা দেখতেছেন না, আপনাদের ক্লাসের মধ্যে দেখানো হয়েছে, কপি সিএসএস সিলেক্টর। এই এটা কি বলে এই জায়গায় যেগুলো থাকে এক্সটেনশন, এই এক্সটেনশনটা নামায় নেবেন, বুঝতে পারছেন? এই এক্সটেনশনটা খুবই কার্যকরী, বরং ওইখান থেকে ট্র্যাক করা মানে কপি করার চাইতে এখান থেকে ভালো, খুব ভালোভাবে কপি হয়। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে চতুর্দিক দিয়ে একটা ইয়া চলে আসছে না, তার মানে হচ্ছে যেটা সে আপনার মানে এইটার যে সিএসএসটা ছিল সেই সিএসএসটাকে আপনি কপি করে নিচ্ছে, বুঝতে পারছেন? দেখেন আমরা একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখেন এখানে আসলাম, এখানে আসার পরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর কপি সেকশন, কপি থেকে এখানে কপি সিলেক্টর আছে আর কপি জেএস পাথ আছে। কপি সিলেক্টর মানে হইতেছে এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে আপনার সিএসএস ব্যবহার করা হয়, আমি যদি এখানে কপি সিলেক্টরটা ব্যবহার করি তাহলে আপনার আহ, একটু আগে দেখছিলাম আমরা উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ এরকম দেখছিলাম না, তার মানে উইন্ডো মানে কি আমাদের পুরো ওয়েবসাইটটা না, তারপরে হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট এবং উইন্ডো দুইটা জিনিস একই, বুঝতে পারছেন? এই দুটার মধ্যে স্লাইড পার্থক্য আছে, খুবই সামান্য পার্থক্য। এই জিনিসটা বোঝার কোনো দরকার নাই, বাকি জেনে রাখেন। ওয়েবসাইটকে আপনার উইন্ডো হিসেবে আপনার প্রোগ্রামিং পরিভাষা বলা হয়, উইন্ডো মানে ওয়েবসাইট, আর আপনার ডকুমেন্ট মানে হইতেছে ওয়েবসাইট, বুঝতে পারছেন? উইন্ডো এইভাবে আপনার সিলেক্ট করে, অর্থাৎ এই যে আপনার লেখাটা এখানে আসছে না, কন্টাক্ট ফর কন্ট্যাক্টিং, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এই জিনিসটা আপনার একটা পি ট্যাগের মধ্যে লেখা। এই দেখেন একটা পি ট্যাগ দেখছেন এই জায়গায়, এখানে একটা পি, এই জায়গায় একটা পি, খেয়াল করছেন? তারপরে এই মেসেজটা কিন্তু আসছে। এর উপরে যদি একটু দেখেন, এর উপরের মধ্যে লেখা আছে ডব্লিউপি ফর্ম কনফার্মেশন স্ক্রল কনফার্মেশন, তারপরে মানে এই পি ট্যাগটা কিন্তু ওয়েবসাইটের এই পেজের মধ্যে সবসময় থাকে না। ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা কন্ডিশন লাগানো হয়েছে, যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কেউ ফর্ম ফিল আপ করে তাহলে তুমি এইখান থেকে এটা ফায়ার করবা, বুঝতে পারছেন কি বলছি? আপনি খেয়াল করেন আমরা এখানে আছি না, আমি এখানে একটা রিফ্রেশ দিলাম, তখন আর পি ট্যাগটা আর থাকবে না এই জায়গায়, তখন কন্ডিশনে কাজ করে নাই, মানে তখন তো আর কেউ ফর্মটা ফিল আপ করে নাই, বুঝছেন কি কইছি? এই দেখেন পি ট্যাগটার মধ্যে আমরা যেখানে ধরে রাখছিলাম মানে পুরা সিলেকশনের জায়গাটা চলে গেছে, পি ট্যাগটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটে আর নাই। এলিমেন্ট ভিজিবিলিটি এর মানে হইতেছে একটা এলিমেন্ট ভিজিবল হওয়া, ভিজিবল মানে কি দৃশ্যমান হওয়া না, এলিমেন্ট মানে হইতেছে আমাদের এই যে একটা এলিমেন্ট, এই যে নেম লেখা না, তারপর ইমেল লেখা, এগুলো কিন্তু এক একটা এলিমেন্ট, এক একটা ওয়েবসাইটের এক একটা এলিমেন্ট, বাংলায় বলে এটা উপাদান। এই সবগুলো উপাদান মিলাই তো একটা ওয়েবসাইট। এলিমেন্ট ভিজিবিলিটি ট্র্যাগের মানেই হইতেছে কোনো একটা নতুন এলিমেন্ট যেটা ছিল না ওয়েবসাইটে পূর্ব থেকে, হঠাৎ করে যদি সেটা ভিজিবল হয় তখনই এই ট্র্যাগটা, এই ট্রিগারটা ফায়ার করবে, বুঝতে পারছেন এলিমেন্ট ভিজিবিলিটি ট্যাগের মানে কনসেপ্টটা? তো এটার জন্য আপনার একটা কন্ডিশন ব্যবহার করা লাগে, কন্ডিশন হইতেছে সিএসএস ধরে আপনার ওই সিলেক্টর ধরে সেটাকে সিলেক্ট করা লাগে। এটার জন্য বেস্ট ওয়ে হইতেছে আপনারা, আমি এখন পর্যন্ত পাইলাম যে মানে ওইভাবে আপনি যদি ব্যাকএন্ড থেকে আপনি সিএসএস সিলেক্ট ওই যে সিলেক্ট করেন আপনার সিএসএস সিলেক্টর বা এখানে কপি সিলেক্টর থাকে না, ওইভাবে খুব একটা একুরেট কাজ করে না, কিন্তু আপনার এই যে এই এক্সটেনশনটা খুব চমৎকার কাজ করে। আমরা এই ফর্মটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর এই জিনিসটাকে সিম্পলি এইভাবে কপি করবেন, কপি করার পরে রাইট ক্লিক করার পরে আপনি এই জিনিসটা এখানে পেয়ে যাবেন, এই দেখেন এই জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এই জিনিসটা সিলেক্ট হওয়ার পর আমি এই জিনিসটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখি বুঝাতে পারি কিনা। যেই জিনিসটা সিলেক্ট করছি এখানে এটা কপি পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর এই যে দেখেন এখানে আর্টিকেল লেখা, তারপর পোস্ট লেখা, ডিভ লেখা, এলিমেন্টর এগুলো হইতেছে এক একটা সিএসএস নেম আর কি, এগুলো সিএসএস ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে দেখেন ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, সর্বশেষ পি। আমরা একটু আগে দেখছিলাম পি এলিমেন্টের ভিতরে এই লেখাটা ছিল না। সিলেক্টর মানে কপি সিলেক্টর, যখন আপনি ক্লিক করতেছেন তার মানে হইতেছে আপনি এখান থেকে কপি করতেছেন সিলেক্টর, অর্থাৎ এই পিটাকে ধরার জন্য আপনার বিভিন্ন মাধ্যমে যাওয়া লাগে, মানে আইটেমস ডট আইটেম নেম এভাবে ধরতাম না আমরা। এই দেখেন এখানে ডট, এখানে ডট নাই কিন্তু এখানে ধরার সিস্টেমটা হইতেছে এটা, এই যে ডিভ, তারপরে এই চিহ্ন, তারপরে এই চিহ্ন আছে না, এগুলাকে কল্পনা করেন এক একটা আপনার ডটের মতো আর কি, ঠিক আছে? এই পিটা কিন্তু অনেকগুলো ডটের ভিতরে ছিল, বুঝতে পারছেন? অনেকগুলো ডিভের ভিতরে ছিল, যার কারণে কিন্তু এই ডিভ, এই ডিভ, এই ডিভ, এই ডিভ, তারপর পিটা। তো দেখি আমরা এই জায়গাটার মধ্যে আমরা যদি এটাকে কপি করি, কপি করার পর ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে আসার পর এই যে দেখেন ডিভ দেখছেন না, পি এলিমেন্টে কিন্তু এই ডিভের ভিতরে, আমি ডিভটা বন্ধ করে দিলাম, দেখেন এটা ভিতরে চলে গেছে, তাই না?
and এই ডিভটা আবার এই ডিভের পেটের ভিতর, এই ডিভটা আবার এই ডিভের পেটের ভিতর, আবার এই ডিভটা হইতেছে এই ডিভের পেটের ভিতর, বুঝতে পারছেন? যার কারণে আপনার ডিভ গুলাকে সিলেক্ট করার জন্য এইভাবে ধরা লাগে, ডিভ তারপর ডিভ তারপর ডিভ তারপর ডিভ, এবং সমস্ত সর্বশেষ যে ডিভটা আছে এই ডিভের পেটের ভিতর হইতেছে আপনার পি। এর মানে হইতেছে যখন আমি কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করলাম এলিমেন্ট ভিজিবিলিটির মধ্যে, তখন আমি ট্রিগারটা এইভাবে ফায়ার করি, পুরা ইউআরএলটা কিন্তু আমি এখানে দিয়ে দিই। এর মানে হইতেছে ভাই ডিভ তারপরে ডিভ তারপরে ডিভ তারপরে ডিভ এবং এর ভিতরে একটা পি আছে, যখনই নাকি এই পিটা ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে তখনই তুমি ট্রিগারটা ফায়ার করবে। এটা হইতেছে আপনার কন্ডিশনটা আর কি, বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা এইভাবে করা হয়। আমরা এই জিনিসটা যেটা কপি করছি এটা কপি করে নিয়ে যাই, কপি করে নেওয়ার পর এখান থেকে একটা ট্রিগার তৈরি করি, এবং সেই ট্রিগারটা অবশ্যই হবে এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগার। এলিমেন্ট ভিজিবিলিটি, এবং দুইটা অপশন থাকে এখানে, একটা হচ্ছে আইডি আর একটা সিএসএস সিলেক্টর, ঠিক আছে? সিএসএস সিলেক্টর যদি ওই আপনার কপি সিলেক্টর এক্সটেনশনটা ব্যবহার করেন তাহলে এখানে সিএসএস সিলেক্টর ব্যবহার করবেন, তারপর এটা দিয়ে দিবেন। হুম, সামনে ডট দেওয়া লাগবে না যদি আপনি যে সিএসএস সিলেক্টর থেকে নিয়ে আসেন, বুঝতে পারছেন? আমার মনে হয় না এটা কাজ করবে না, আমার মনে হইতেছে কাজ করবে না, কারণ হইতেছে সর্বপ্রথম একটা আর্টিকেল লেখা, আর্টিকেলটা মনে হয় বাদ যাবে এই জায়গায়, কারণ হইতেছে, আচ্ছা এটা পরে বলতেছি। আচ্ছা, তারপর অবজার্ভ ডম চেঞ্জ এই জিনিসটা দিয়ে দিবেন, আপনারা দিয়ে দিতে বলছে তাই দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? তারপরে এই জায়গার কন্ডিশনটা পরে লাগাইতেছি, এটা আসে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দিতেছি। এটা আপনার মাইক্রো সেকেন্ডে কাজ করে, তো এটা না দিলে সমস্যা হয় না, তারপরে দেয়া রাখেন। যেই জিনিসটা আপনার 50% মানে ভিজিবল হয় এটা 1% এমনিতেই ভিজিবল হয়, আর 1% আর 50% তেমন কোনো পার্থক্য নাই, মাইক্রো সেকেন্ডের ভিতরে কাজ করে, বুঝতে পারছেন? তারপরে দিয়ে রাখলাম। কোনো কারণে মনে হইতেছে আমার এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগারটা কাজ করবে না, না করলে আমরা ভিন্ন ভিন্ন একটা পন্থা অবলম্বন করবো, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আসলাম, না পার্সেন্টটা হইতেছে কি, ওই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস যে লেখাটা আসে না, লেখাটা কিন্তু মানে আপনি যদি এটাকে মারাত্মক লেভেলের স্লো মোশনে দেন তখন দেখবেন যেটা আস্তে 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 ভিজিবল হইতেছে, বুঝছেন? 50% মানে হইতেছে যদি লেখাটা 50% ভিজিবল হয় তাহলে তুমি ট্রিগারটা ফায়ার করবে, ঠিক আছে? এই জন্য এখানে 1% এই কারণে দেওয়া হয়, 1% তো মনে করেন যে এটা সাবমিট দেওয়ার সাথে সাথে অল্প একটু ভাইসা ওঠে না, তখনই যেন এটা ফায়ার করে, ঠিক আছে? কিন্তু এটা 1% আর 100% এত দ্রুত ফায়ার করে বা এত দ্রুত এটা ভিজিবল হয়, জিনিসটা কিন্তু মানে টের পাওয়া যায় না বা এটা বোঝা যায় না, পার্থক্য নাই। তারপরে মনে করেন বড়রা যেহেতু 1% দিতে বলছে 1% দিবেন, ওটা কনভেনশন বলে, বুঝতে পারছেন? আমরা যখন কোড লিখতাম না, তো কোড বিভিন্ন ভাবে লেখা যায়, তো স্যারে দেখা যেত কোনো একটা কাজ দেখায় তারপর বলতো এটা কনভেনশন, বুঝতে পারছেন? মানে এটা কায়দায় কুলিয়া, বড়রা এইভাবে করে এইভাবে করা লাগে, ঠিক আছে? আল্লাহ। তারপরে দেশের ফর্মটা সাবমিট করলাম এখান থেকে, আসছে এলিমেন্ট ভিজিবিলিটি ফায়ার হইছে। ও আমরা তো ট্র্যাক তৈরি করি নাই। আচ্ছা এটা যে ফায়ার হইছে, ক্লিক ক্লাস, তারপরে আচ্ছা এখানে এটা পাওয়া যাবে না, কারণ হইতেছে আমরা কোনো কিছু তার ইয়া করি নাই। এই জিনিসটা বোঝা যাবে, আপনি ট্র্যাক তৈরি করা লাগবে, বুঝতে পারছেন? ট্র্যাক তৈরি করার পর বোঝা যাবে যে এটা ফায়ার করতেছে কিনা। ট্রিগার, আচ্ছা সরি ট্রিগার আসলে ট্যাগে আসবেন, তারপরে এখান থেকে কপি করে নিয়ে যান। লিড ফর্ম, তাই না? একটা ফর্ম সাবমিট না, লিড ফর্ম, লিড বাদ দেয়া শুধুমাত্র ফর্ম সাবমিট দিয়ে দিই, সাবমিট। ফর্ম সাবমিট, কেটে দেই এটা, ভিজিবিলিটি দিয়ে দিলাম। একটা ট্যাগই তৈরি করি, দেখি আগে এটা ফায়ার করে কিনা। ফায়ার করবে, বুঝতে পারছেন? ফায়ার করবে।
শুরুতে একটা আর্টিকেল লেখা ছিল না, আর্টিকেলটা কাইটা দেওয়ার কারণে ফায়ার করবে আমার মনে হয় আর কি। কোড না বুঝলে তো ঝামেলা, এই আর্টিকেলটা তো কাটতে পারতেন না যদি কোড না বুঝতেন। আমি আগে আরেকবার করছিলাম, মানে আগে আরেকভাবে করছিলাম, এখন এইভাবেই করলাম। এলিমেন্ট ভিজিবিলিটি ভাই ট্র্যাকটা ফায়ার করছে বুঝছেন। এবং আমি যদি আর্টিকেলটা ব্যবহার করতাম না, শুরুতে যে আর্টিকেলটা লেখা ছিল ওটা ব্যবহার করলে কিন্তু এই জায়গায় ট্রিগারটা ফায়ার করতো না। আর্টিকেলটা কেন ধরছে, এক্সটেনশন তো যান্ত্রিক ত্রুটির কারণে ধরে ফেলাইছে এটারে, বুঝছেন। ইন্সপেক্ট করে দেয়া, ইন্সপেক্ট করে দেয়া একবার দেখছিলাম আসে না, তারপর চলেন ইন্সপেক্ট করে দেয়া আবার আপনাদের সামনে দেখি হয় কিনা। একবার দেখছিলাম তো গতকালকে, দেখলাম যে আসে না। এক একটা মানে ওয়েবসাইটে এক একটা এলিমেন্ট কিন্তু এক এক সময় মানে এক এক জায়গায় থাকে, বুঝতে পারছেন। তো এটা কখনো কখনো আপনার নানান কারণে পায় না, এক এক সময় এক এক কারণে পায় না আর কি। চলেন আহ এটাই তো, এই যে দেখেন সিলেক্ট করাই আছে অলরেডি, তারপর আবার কাইটা দেই, কাইটা দেয়া করার চেষ্টা করি আমরা। উম, দিলাম, দিলাম এখান থেকে। ইন্সপেক্ট, অপেক্ষা করবেন, এটা আসার পরে রাইট ক্লিক করবেন এই জায়গায় নিয়ে, কপি, কপি থেকে আপনার কপি সিলেক্টর, হ্যাঁ কপি সিলেক্ট। এখানে আমরা কি পাইছি দেখেন, এখানে ছোট্ট একটা কোড পাবো, এই দেখেন অল্প একটু পাইছি না, এটাও কিন্তু পি ধরছে, এই দেখেন এটা পি ধরছে, কিন্তু এটা কিন্তু খুব ডিটেইলসে ধরছে, ডিভের ভিতরে ডিভ, ডিভের ভিতরে ডিভ, ডিভের ভিতরে তারপরে পি। আর এখানে ডব্লিউএফই ফর্ম কনফার্মেশন, তারপরে এই জিনিসটা ধরছে। এটা কিভাবে ধরছে আমি আপনাদেরকে দেখাই। আহ, এই দেখেন ডব্লিউএফই ফর্ম কনফার্মেশনটা আছে না, মানে এটার বরাবর উপরে যে জিনিসটা আছে এইটা, তারপর এইটা। আর আমরা ওই যে এক্সটেনশন আমাদের যেটা ধরছি, এটা এইখান থেকে এইখান, এইখান থেকে এইখান সবকিছু ধরে নিয়ে আসছে আর কি। কে ক্লাস থেকে কপি করছে মানে এই যে ও উপরের লাইন থেকে কপি করছে তাই বলতেছেন। আমরা কিন্তু এখানে ক্লিক করি নাই, নিয়ম হইতেছে আপনার যে এলিমেন্টটা আছে না, এই দেখেন এই এলিমেন্টটাকে কপি করবেন, ঠিক আছে। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম আর মাউস ছেড়ে দিলাম, এটা অটোমেটিক সিলেক্ট হবে। অটোমেটিক এই জায়গায় সিলেক্ট হয়েছে না, অটো সিলেক্ট হয় কিন্তু, বুঝতে পারছেন। কারণ আপনাকে যদি বলা হয় বা আমাকে যদি বলা হয় তাহলে আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে, কারণ আমরা এখানে কোড বুঝতেছি না। এটা অটোমেটিক যে লাইনটার মধ্যে মানে ইয়া হবে আর সিলেক্ট হবে, এই দেখেন না এই জিনিসটাই সিলেক্ট হয়েছে কিন্তু, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, তারপর থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস হইছে, মানে এই লাইনটাই মূলত আমরা ধরতে চাইতেছি। তারপরে এই জিনিসটা আরো বুঝবেন যদি এখানে আপনি কার্সর নিয়ে আসেন না, উপরে দেখেন সিলেক্ট হয়ে আছে না, আপনি এখানে যেখানে কার্সরটা নেবেন সেখানেই সিলেক্ট হবে, যেখানেই নেবেন। আমি আরেকটু দেখাই ছোট করে আপনাদেরকে, ছোট করলাম। আহ, এই দেখেন আমি যদি আরো উপরে নিয়ে যাই, দেখেন উপরে কিন্তু সবটা ধরতেছে, খেয়াল করছেন। মানে যেখানে কার্সর লাগতেছে উপরে সবটা ধরতেছে না, এটা সিস্টেমে এরকম কার্সর। এবং এটা আরেকভাবে ধরা যায়, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি যেখানে নেবেন নিচে দেখেন সেখানে ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন, এই দেখেন এখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু কোনো কিছু হয় না, কিন্তু এখানে আগে ক্লিক করবেন, যে এলিমেন্টের মধ্যে নেবেন সেই এলিমেন্টের উপরে দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যেতেছে, ঠিক আছে। এনে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি এই জিনিসটা সিলেক্ট হয়ে গেছে না। আপনাদেরকে এই জিনিসটা সিলেক্ট হয় নাকি, ডিফটা সিলেক্ট হয়, ডিফটা। আচ্ছা যাই হোক, যেটা পাইছি সেটা আগে করে দেখি। এই জিনিসটা পাইছি না আমরা একটু আগে, এটা কপি করলাম, নিয়ে গেলাম এই জায়গায়। তারপর আমাদের নতুন ট্রিগার তৈরি করার দরকার নাই, মানে হ্যাঁ ওই ট্রিগারে শুধুমাত্র ইয়াটা চেঞ্জ করে দিই আমরা, সিলেক্টর এলিমেন্ট ভিজিবিলিটি, দেন হচ্ছে আপনার এই জিনিসটা ফেলে দেই, যেটা পাইছি সেটা নিয়ে আসলাম, তারপর দিয়ে এটা হ্যাশ রয়ে গেছে। দেয় তো, কিন্তু ওইখান থেকে তো মনে করেন যে নিয়ম হইতেছে ওইখান থেকে যেভাবে সিলেক্ট করার কথা সেভাবেই আপনার এখানে পেস্ট করার কথা। কাজ করবে কি মনে হয়, সামনে তো হ্যাশ আছে, আইডিতে হওয়ার কথা তাই না। আচ্ছা একবার ট্রাই করি, এভাবে না হলে তারপর আইডি দিব, হওয়ার কথা না, আমি কালকে দেখছিলাম তো হয় না।
এলিমেন্ট ভিজিবিলিটি করছে, দেখি করলো কেমনে। পাবলিক কেমনে করলো, করার কথা ছিল না। এই জিনিসগুলো আপনার খুব কনফিউজিং, ঠিক আছে, এই জিনিসগুলো খুব কনফিউজিং। বাকি একুরেট হইতেছে আপনার যে ইভেন্ট তৈরি করে তারপর যদি করা যায়, এগুলো হচ্ছে আপনার ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, এগুলো ধরে মোটামুটি ওগুলো আমাদের ঝামেলা হয় কখনো কখনো। বাকি যে আপনার এই জিনিসগুলো খুব কনফিউজিং, কপি করে আনে কোনটা, মানে কোনটা আইডি কোনটা সিলেক্টর, দেখেন ওনারা কিন্তু বলছেন, এখানে বললো না ট্রিগারের মধ্যে আমরা যদি যাই, ট্রিগারের মধ্যে ইভেন্ট ভিজিবিলিটি মানে এই জায়গায় বলছেন যে যদি আইডি সিলেক্ট করেন তখন কিন্তু হ্যাশ দেওয়া লাগে, আর যখন সিলেক্টর দিবেন তখন কিন্তু আপনার ওই যে মানে ডট দেওয়া লাগে, ঠিক আছে। এখানে সিলেক্টর ব্যবহার করছি কিন্তু হ্যাশ দেওয়া এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা বলছেন, হইতে পারে। রেফারার কনসেপ্টটা কি ক্লিয়ার? সহজ আছে এটা অবশ্য। না, আশিক ভাই কাজ করতেছে, কিছু করার নেই। দেখি কন্ডিশনটা কিভাবে কাজ করলো এটা। এলিমেন্ট ভিজিবিলিটি ইকুয়ালস জিটিএম ডট এলিমেন্ট ভিজিবিলিটি, মানে এলিমেন্ট ভিজিবল হয়েছে, বাস, এটা আর কোনো কথা নেই, এটা ফায়ার করে দিচ্ছে, বুঝতে পারছেন। নো ব্লকিং ট্রিগার, এখানে কোন ট্রিগারকে ব্লক করা হয়নি। ঠিক আছে, মানে যেইভাবে বিভিন্ন ভাবে ট্রাই করতে থাকবেন কোনো না কোনো একভাবে কাজে লাগবে, বুঝতে পারছেন। এটা তো আপনার ক্লাস পুশ করে করা যায় না, এটার মধ্যে না, ক্লাস পুশ করে করা হয় মানে মাল্টিপল ক্লাস যদি থাকে আর কি, কোনো কিছুর মধ্যে একই ক্লাস যদি বিভিন্ন বাটনের মধ্যে থাকে বা বিভিন্ন এলিমেন্টের মধ্যে থাকে তখন ক্লাস পুশ করার মাধ্যমে করা হয়। আচ্ছা, রেফারটা তো বুঝেন তাই না? ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, ছেড়ে দিই আপনাদেরকে।